সর্বনাশ, ওই জন্য তো মনে হয় টাকা পায়। ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো। জানিস বন্ধু, দেখতে দেখতে 2 মাস কেটে গেল, বেকার ভাতা টাকা মনে হয় আর ঢুকবে না। আরে বাড়া তুই বলছিস, তোর থেকে তো খারাপ অবস্থা আমার রে। টাকার অভাবে গার্লফ্রেন্ডের রিচার্জটা করে দিতে পারলাম না বলে শালা গার্লফ্রেন্ডটাই ছেড়ে চলে গেল। বন্ধু, টাকা মনে হয় আর ঢুকলো না রে। এই তোর আমার ফোনে একটা মেসেজ দিয়েছে। বন্ধু বন্ধু, আমার মেসেজটা কি এসেছে দেখ তো একবার। ওই দেখি দে। আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেকার ভাতার জন্য 3000 টাকা প্রদান করা হয়েছে। আরে বন্ধু, বাহ 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 বাহ। আরে তো টাকা ঢুকে গেছে তোরা। ভাই তোর ফোনেও টাকা ঢুকে গেল, আমার মনে হয় আর টাকা ঢুকবে না রে। তুই যে ঢ্যামনা ছেলে, তোর আর টাকা ঢুকবে না। তাদের বেকার টাকাটা ঢুকে গেল, তাদেরকে ফোনটা করে জানিয়ে দিই। এ দাদা ভাই ফোন করছে। হ্যাঁ বল। হ্যালো দাদা, তোর মনে হয় বেকার ভাতার টাকাটা ঢুকে গেছে। বলিস কি রে বলা, আমার টাকা ঢুকে গেল? আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধু, আমার টাকা ঢুকে গেছে, বেকার ভাতার টাকা। তোর ফোনে মেসেজ চলে এলো, কিন্তু আমার ফোনে এখনো মেসেজ এলো না। আমার কি তাহলে টাকা কি ঢুকবে না? বন্ধু, তোর মনে হয় আর টাকা ঢুকবে না। তুই থাক বুঝলি, আমরা দুজন বন্ধু রাতে বেলা মদ মাংস খাওয়ার ব্যবস্থাটা করি। হাই বন্ধু পালায়। আমি এত সুন্দর করে ফর্ম ফিল আপ করলাম, আমার টাকাটা কিন্তু তাও ঢুকলো না। ওই শালা স্যার জোরে কাজ চুরি করেছে, ওই স্যারকে আমি ছাড়বো না। এই যে গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না। তার উপর আবার এই ক্যাম্পে যাও ওই ক্যাম্পে যাও, কেন যে এই চাকরিটা করতে গেলাম। হ্যালো, হ্যাঁ বলছি চারদিকে লোক পাঠান, আর এই মাছটাকে যেখানে দেখতে পাবেন একদম পিস পিস করে কাটবো। ওই স্যার আমার টাকা ঢোকায় নেই। হ্যাঁ, ওকে ফোন করবে, ওকে পেলে ফোন করবেন আমাকে। এই তো শালা মানুষ বাচ্চা স্যার, আপনি আমার টাকা মেরে দিয়েছেন। এই হাটে চাল হাটে চাল হাটে চাল। আর কিসের টাকা? আমি কোনো টাকা মারি নাই। যে টাকা মানে আপনি এই গান বন্ধ করছেন? আমার সঙ্গে যারা যারা ফর্ম ফিল আপ করলো সবার টাকা ঢুকে গেছে, কিন্তু আমার টাকা এখন ঢোকেনি। আরে তুই শান্ত শান্ত, তুই বেকার ভাতা টাকা কথা বলছিস তো? ও তো আমি তোর ফর্ম জমা দিয়েছি, তোর নিশ্চয়ই তোর ঠিক সময় মতো টাকা ঢুকে যাবে। বেশ ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। আর টাকা যদি না ঢোকে তাহলে স্যার তুই এখন যা, তুই এখন যা, কাজের সময় তুই যা। এই ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই আবার কি হলো, আবার ডাকছেন কেন? আরে তোর সেই কালু বন্ধু টাকা ঢুকেছে ওর। কালু, ওই শালা কালু, ওর সবার আগে টাকা ঢুকেছে। বেশ ঠিক আছে, আমি আর কথা বলতে পারি না, আমি আসছি। কালকে যে রেখে রেখে স্যারের সঙ্গে দেখা করতে গেলি, তা দেখা হয়েছিল স্যারের সঙ্গে? আর বলিস না মারা, দেখা করতে গেলাম, স্যার বললো তোর টাকা ঢোকে নাই। মনে হয় না ঢুকবো বলে, মনে হয় না কি যে হবে টাকাটা, মনে হয় টাকাটা পাবো না। আরে বাড়া, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। স্যার যখন বলেছে জমা দিয়েছে, তাহলে নিশ্চয়ই টাকা ঢুকে যাবে আজকে বা কালকের মধ্যে। পুরো মারা টাকা ঢুকবে না, বাল ঢুকবে। আজ মারা 2 মাস হয়ে গেল, বাল টাকা ঢোকার কোনো নামই নাই, বাল টাকা ঢুকবে। আরে ভাই ঢুকে যাবে রে, অত মন খারাপ কিছু করার কিছু নেই। তোর তো টাকা ঢুকলো, আমার তো ঢুকলো না। তা কিছু খাওয়া মারা, একটা পার্টি দে আমাদেরকে। আবার মানে সেই পার্টি? আমার একা দ্বারা কি আর পার্টি দেওয়া হয়? পেলাম তো এই কত টাকা। বেশ ঠিক আছে, বলছিস যখন, তাহলে তুই কি খাবি বল? বেশ ঠিক আছে, চ আমাদের পাড়ার দোকানে। বেশ ঠিক আছে, চ চানাচুরি খাওয়াবো। চ। তাড়াতাড়ি যা, দোকানে গিয়ে চানাচুর নিয়ে আয়, চানাচুর। কি নিবি কি? বলছি দাদা 5 টাকা চানাচুর দাও তো। বন্ধু নিয়ে নিয়েছি, চ। হ্যাঁ চ। ভাই খা, তাদের ঘরে বল। বুঝলি রে ভাই, দেখ এটা কার ফর্ম মনে হচ্ছে না? হ্যাঁ তো, তোর মতনই লাগছে ছবিটা। আরে এ তো আমার ছবি। এই, এটা তোমার বেকার ভাতার ফর্ম? আমার ফর্ম কি তাহলে তুলে ধরো বিক্রি হয়েছে? সর্বনাশ, ওই জন্য তো বলে টাকা পাই না। সব শেষ। আজ আমার ফর্ম মুদিখানা দোকানে। ছি ছি ছি, সর্বনাশ 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 সব। ভাই কান্নাকাটি করে কোনো লাভ নেই। চল, যে আমাদের সঙ্গে 2 নম্বরটা করেছে, তোর এই অবস্থা করেছে ফর্মের, চল তার মেরে গান ভেঙে দেবো। চল ওঠ।